আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিকর বাদাম দুধের শরবত। এই শরবতটি সারাদিন রোজা রেখে ইফতারে যদি আমরা সার্ভ করি, আশা করি আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যদি রেসিপিটি পেয়ে আপনাদের ভালো লাগে বা উপকৃত হন, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি কিভাবে বাদামের শরবত তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ক্যাশু নাট নিয়েছি, আর নিচে হাফ কাপ পরিমাণ কাঠবাদাম বা আলমন্ড। এখন এগুলোকে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ওভেনে 1 মিনিট গরম করে নেব বাদামের খোসাগুলো ছাড়ানোর জন্য। আর আপনারা যদি ইনস্ট্যান্টলি বাদামের খোসা ছাড়াতে না চান, তাহলে হালকা গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সহজে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আর সাথে সাথেই যদি আপনারা বাদামের খোসা ছাড়াতে চান, তাহলে ওভেনে 1 মিনিট গরম করেই বাদামের খোসাগুলোকে সাথে সাথে ছাড়িয়ে নিতে পারবেন, ঠিক এইভাবে। এরপরে বাদামগুলোকে ভিজিয়ে রাখলেই হবে। আমি এভাবে সমস্ত বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি আরেকটা বাটির মধ্যে অল্প একটু গরম পানি নিয়েছি, হালকা গরম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ স্যাফরন অর্থাৎ জাফরান। এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। স্যাফরনের রঙটা ভালোভাবে বের হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে স্যাফরনের কালারটা খুবই সুন্দর আসে। ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আমার বাদামও সিলা শেষ হয়ে গিয়েছে, স্যাফরনও ভিজানো হয়ে গিয়েছে। এখন এই দুটোকেই আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরেই দেখবো এর কালারটা কেমন হয়েছে আর বাদামগুলো কেমন হয়েছে। 1 ঘন্টা পরে আমি বাদামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করব। আপনারা শিলপাটাতে রেখেও এগুলোকে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করার জন্য নিয়ে যাচ্ছি। ব্লেন্ড করে নিয়ে এসেছি। খুবই স্মুথ একটা পেস্ট হতে হবে বাদামের শরবত তৈরির জন্য। আমার পেস্টটা খুবই স্মুথ হয়েছে। যদি আপনারা শিলপাটাতে বাটেন, অনেক সময় স্মুথ হয় না, সেটাকে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেঁকে এর দানাদারগুলো আলাদা করে ফেললেই হবে। আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, আর জারটা ধুয়ে বাকি পেস্টগুলোও নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 3/4 কাপ পরিমাণ সুগার। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সুগারটা দিবেন এবং টেস্ট অনুযায়ী সুগারটা দিবেন। কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আর যারা ডায়াবেটিস পেশেন্ট, তারা ডায়াবেটিস সুগারটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর এখন জাল করার জন্য এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি যখন জাল করব তখন কিন্তু এগুলোকে অনবরত নাড়তে হবে, না হলে পাতিলের নিচে দিয়ে লেগে যেতে পারে। যদি পাতিলের নিচে দিয়ে একটু পোড়া লেগে যায়, তাহলে শরবতটা একদম ভালো লাগবে না। এরকম যখন জাল হয়ে উঠবে, তখন আমি দিয়ে দিব এখানে জাল করা লিকুইড মিল্ক 1 লিটার। আপনারা যদি লিকুইড মিল্ক ব্যবহার না করেন, সেখানে 1 লিটার পানি দিয়ে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর যদি এখানে আপনারা দুধই ব্যবহার করতে না চান, শুধু পানি দিয়ে তৈরি করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। দুধ না দিলেও এই শরবত দুধের মতোই হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, লবণটা দিলে এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি ভেজানো স্যাফরন। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন একটু জাল করে নিব। আপনারা যদি অনেক ঘন করতে চান, তাহলে ভালোভাবে জাল করবেন। আর যদি খুব বেশি ঘন না করে পাতলা রাখতে চান, তাহলে অল্প জাল করলেই হবে। দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচের পাউডার দেওয়া হয়, আমি আস্ত এলাচ দিয়েছি। 1 চিমটি জয়ফলের গুঁড়া। আবার জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া এসেন্স, এতে শাহি ফ্লেভার ভালো আসে।
জাফরান এবং কেওড়া এসেন্স দুইটার ফ্লেভার মিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তখন খেতে খুবই ভালো লাগে এই বাদামের শরবত। এরকম যখন 2-3 জাল উতরানো হবে তখনই আমি এগুলোকে কিন্তু নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, জাফরানের কালারটা যেন ব্রাইট দেখা যায় সেই জন্য। আর আপনারা যদি কালার ব্যবহার করতে না চান, জাফরান ব্যবহার করতে না চান, একদম হোয়াইট রাখতে চান, এতে কেওড়া এসেন্স দিয়ে আপনারা ফ্লেভারটা করে নিতে পারেন, এতে হোয়াইট থাকবে। আমি জাফরান দেওয়ার কারণে একটু কালার দিয়েছি। আমার জাল হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দিব। মোটামুটি ঠান্ডা হয়েছে, একদম ঠান্ডা হয়নি। একেবারে ঠান্ডা করার জন্য এগুলোকে আমি এখন একটা জারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রাখবো। আমি একটা জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি শরবতগুলোকে নিয়ে নিচ্ছি। বাদামের শরবত জাল করার পরে এমনিতেই ঘন হয়ে যায়। আপনারা আপনাদের কনসিস্টেন্সিটা টেস্ট করে তারপরে শরবতটাকে নামাবেন। আমি এখন এটিকে ফ্রিজে রাখবো একেবারে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এখন আমি আপনাদেরকে সেগুলো গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। বাদামের শরবত কিন্তু একেবারে ঘন কিন্তু ভালো লাগে না, একটু হালকা পাতলা হলেই ভালো লাগে খেতে। আমার 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে প্রায় 5 গ্লাস শরবত হয়েছে। এখানে আপনাদেরকে আমি 4 গ্লাস দেখাচ্ছি, কিন্তু 5 গ্লাস শরবত হয়েছে আমার। আপনারা যদি বাড়িয়ে বানাতে চান পরিমাণটা বাড়িয়ে দিয়েই, সব কিছু পরিমাণ বাড়িয়ে দিলে আপনারা আপনাদের শরবতের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। তারপরে এর সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে জাফরান। জাফরান কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা ইনগ্রেডিয়েন্টস। এটির ফ্লেভার যেমন ভালো, এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তা আশা করি রেসিপিটি আপনারা তৈরি করে এই রমজানের ইফতারে প্রশান্তি পাবেন। ঠান্ডা ঠান্ডা বাদামের শরবত, এটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। এটি খুবই পুষ্টিকর একটি শরবত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন, আর আমার জন্য দোয়াও করবেন আমি যেন এরকম অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।